দেশের সব ক্রীড়া ভেন্যুর মালিক জাতীয় ক্রীড়া পরিষদ। তাই এসব ভেন্যুর কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারে কেবল এনএসসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ কবে নাগাদ পুরোপুরি শেষ হবে সে বিষয়ে জানতে এনএসসি সচিবের কাছে গেলে রোষানলে পড়তে হয় সাংবাদিককে। সরকারি বিধি অনুযায়ী তিনি সংবাদ মাধ্যমের কাছে তথ্য দিতে অপারগ এমন কথা শুনিয়ে হেনস্থা করেন তিনি মাছরাঙা টেলিভিশনের নারী সাংবাদিককে। আমি যে আপনার এখানে যে ওনাকে বলেছি যে আমি কেন তিনি অপারগ? কারণ শঙ্কায় পড়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ সময় মতো শেষ হওয়া নিয়ে। গত সরকারের আমলে 100 কোটি থেকে বেড়ে এখন 150 কোটি টাকার সংস্কার হচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই ক্রীড়া ভেন্যু। কিন্তু সংস্কার যারা করবে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধাররা সরকার পরিবর্তনের কারণে আছেন আত্মগোপনে। গ্যালারি চেয়ার বসানোর কাজ পেয়েছিল সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠান হামিদ গ্রুপের ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটস, যা চালাতেন বিপুর ভাই ইন্তেখাবুল হামিদ অপু, যিনি শুটিং ফেডারেশনেরও মহাসচিব। প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশন হিসাবে গিয়ে অপু আর ফেরেননি দেশে। তাই থমকে আছে 7 কোটি 68 লাখ টাকায় পাওয়া তার প্রতিষ্ঠানের চেয়ার বসানোর কাজ। যদিও মাছরাঙা টেলিভিশনের কাছে আসা তথ্য মতে প্রায় সব চেয়ারই এনেছে তারা, কিন্তু গ্যালারিতে বসানোর আগে প্রতিষ্ঠানের কর্ণধার লাপাত্তা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছিল 2021 সালের আগস্ট থেকে। নানা কারণে বারবার কাজ বন্ধ হওয়ায় সমালোচনা কম হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর সেটা চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে নতুনভাবে তৈরি হয়েছে জটিলতা। স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, জেনারেটর, সিসিটিভি সহ ইলেকট্রনিক্সের কাজের দরপত্র দেওয়া হয়েছিল ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী শিকদারের প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডিকে। ভেন্যুতে বসেছে জায়ান্ট স্ক্রিন, কিন্তু সরকার পরিবর্তনের পর বন্ধ প্রতিষ্ঠানটির ব্যাংকিং সব কার্যক্রম, সাথে অফিসটিও বন্ধ। সাধারণ ছুটি দিল না 3 দিন, ওই ছুটির লগে বন্ধ, এই যে বন্ধ করছে এই বন্ধই বন্ধ পরে এবং মালটাল যা ছিল আস্তে আস্তে নিয়ে গেছে। এখানে তো বেশিরভাগ শ্রমিকদের কাজ, ইলেকট্রিক মিস্ত্রির কাজ। তারা তো ওই যে বাংলাদেশের যে অবস্থা বা ঢাকার যে অবস্থা, তারা অনেকেই ভয়তে আসতেছে না। অনেক টাকা বাকি আছে, আমাদের মাল আনা হয়েছে সব টাকারই। এখানে তো টাকা দেওয়া যাবে না, আমাদের অ্যাকাউন্টে চেক না দিলেও আমাদের এনএসসি থেকে বিল নিতে বলতেছিল, আমরা বিল নিতে পারছি কারণ আমাদের ব্যাংক আমরা আমাদের মানে 3 ভাগের 1 ভাগ টাকাও নিতে পারি। এবার স্টেডিয়ামের ফ্লাড লাইট বসানোর কাজ পেয়েছিল ক্রিকেট বোর্ডের 2 পরিচালক আকরাম খান ও মাহবুব আনামের যৌথ প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল। এই দুজন অবশ্য দেশে আছেন, তাই এনএসসির আশাবাদী অন্তত ফ্লাড লাইটের কাজটা শেষ হবে সময় মতো। এছাড়া মিডিয়া সেন্টারের বৈদ্যুতিক কাজ, উডেন স্টেজ, গোপালগঞ্জের ঠিকাদার মনিরুজ্জামান মনিরের প্রতিষ্ঠান মনির কনস্ট্রাকশন ও মেসার্স শরীফ অ্যান্ড সন্সকে দেয়া হয়। সেই প্রতিষ্ঠানের মালিকরাও আত্মগোপনে। দরপত্রের প্রায় 80% টাকা এসব ঠিকাদারদের ইতিমধ্যে দিয়ে দিয়েছে এনএসসি। তাই নতুন টেন্ডারও এখন সম্ভব না, কারণ এতে আরও বাড়বে সংস্কার ব্যয়। তাই শঙ্কা ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার পুরোপুরি শেষ হওয়া নিয়ে।